হ্যালো বন্ধুরা, বরাবরের মতো ইউটিউব টিক্স বাংলা চ্যানেলে আপনাদের আরও একবার অভিনন্দন। তো বন্ধুরা, নবম থেকে দ্বাদশ শ্রেণীতে আপডেট ভ্যাকান্সিতে নিয়োগের দাবিতে কিন্তু গত 12 দিন ধরে এসএসসি চাকরি প্রার্থীরা অনশন করে আসছেন। আর এই আন্দোলনে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুক, এটাই কিন্তু চাইছেন হবু শিক্ষকরা। তো বন্ধুরা, চলুন এই খবরটি এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখে নেই। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পরেও স্কুল সার্ভিস কমিশনের অপেক্ষমাণ তালিকাভুক্ত শিক্ষক আন্দোলনকারীদের অনশন আজ সোমবার 12তম দিনে পড়ল। এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইছে। লোকসভা নির্বাচনে নিঘণ্ট প্রকাশ হওয়ার পর তাদের অনশন আরও জটিল অবস্থায় পড়ল বলেই তাদের আশঙ্কা। নবম থেকে দ্বাদশ স্তরে এবং কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিভাগে অপেক্ষমাণ তালিকাভুক্ত শিক্ষক পদপ্রার্থীদের এমএ বিএড করা সত্ত্বেও কর্মহীন। 2016 সালের স্কুল সার্ভিস কমিশন এইসব বিভাগগুলির পরীক্ষা নেয়। আন্দোলনকারীদের অভিযোগ, তালিকায় নাম না থাকা সত্ত্বেও প্রভাবশালীদের সুপারিশ করার নাম প্যানেলভুক্ত হয়েছে, অথচ তাদের কথা বিবেচনা করা হচ্ছে না। নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত তাদের আমরণ অনশন চলবে বলেই জানান। গতকাল 2 মাসের গর্ভস্থ শিশুসহ অনশনকারী এক মহিলা প্রার্থীর মিসক্যারেজ হয়েছে বলে আন্দোলনকারীরা জানিয়েছে। এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চ চাইছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করুক। তো বন্ধুরা, দেখতেই পারলেন এই আপডেটটি নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদপ্রার্থীদের জন্য, যে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ না করলে কিন্তু তাদের অনশন চলতেই থাকবে। তো বন্ধুরা, আজকের আপডেটটি এই পর্যন্তই। আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তার সঙ্গে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।